নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো ডিম ভাপা কারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। 3টে বাটি নিয়েছি। প্রথমে বাটিগুলোর মধ্যে কিছুটা করে সাদা তেল দিয়ে দেব। আপনারা এখানে সরষের তেলও ব্যবহার করতে পারেন। বাটিগুলো একটু ঘুরিয়ে দিচ্ছি। এবার একটা করে ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, এবার আমি কড়াইতে এটা জল দিয়ে ভাপিয়ে নেব। ডিমগুলো ভাপার জন্য আমি ওভেনে একটা কড়াই বসে তাতে দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে জল। এখন আস্তে আস্তে করে বাটিগুলো বসিয়ে এটা ভাপিয়ে নেব। 5 মিনিট মতো হাই আছে। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি, দেখি কি পরিস্থিতি। সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু। এবার আমি নামিয়ে নিচ্ছি, তারপর ঠান্ডা করে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। ডিমগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এখন দেখি, উল্টে দেখি উঠছে কিনা। উঠছে না, তো পেঁয়াজগুলো বেরিয়ে গেছে। তো একটা কোনা দিয়ে, চামচের কোনা দিয়ে কিন্তু তুলে দিলে সুন্দরভাবে উঠে যাবে প্রত্যেকটা এরকমভাবে তুলে নিচ্ছি। ডিম ভাপাগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সামান্য পরিমাণে সাদা তেল, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ। এখন আস্তে আস্তে করে ডিম ভাপাগুলো ভেজে নেব। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে। উল্টে দিয়েছি এক পিঠ। এবার ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি একটা পাত্রে। একটা ভেঙে গেছে, আপনারা একটু ভালোভাবে করে নেবেন। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। আপনারা পেঁয়াজটা কিন্তু পেস্ট করে ব্যবহার করতে পারেন, তো আজকে আমি কুচিয়ে ব্যবহার করলাম। আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়, আর খেতেও ভীষণ ভালো লাগে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে ঠিক যেরকমভাবে ডিম ভাপা কারি বানাচ্ছি এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা টমেটো, দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা কাঁচা লঙ্কা, ঝালটা যা যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা জিরের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যতটা গ্রেভি রাখা হবে সেই অনুযায়ী কিন্তু ব্যবহার করতে হবে লবণটা। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন কিছুটা করে, ভালোভাবে কষিয়ে নেব। এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বলে, যেহেতু ভীষণ ঝাল এই কাঁচা লঙ্কা, তো সেই কারণে আর আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না। একটু কালারের জন্য শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো, আর সেটা কিন্তু পরে দেব। ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। যতটা আমি গ্রেভি রাখবো সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করলাম। কালারটা কিন্তু সাদা আছে, সেই কারণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখন দিয়ে দেবো ভেজে রাখা ভাপানো ভেজে রাখা ডিম। ভালোভাবে নেড়ে নিচ্ছি, ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। হাই আছে রান্না করে নিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। ডিম ভাপা কারিটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।